আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মাগফিরাহ। কাছে এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও মোবারকবাদ। আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব। এটা ভয়ঙ্কর একটা সংকট আমাদের জন্য, যে মুসলমানদের মধ্যে ইমাম মাহাদি সম্পর্কে অনেকে অনেক ধরনের আলোচনা করেছে বা বলে থাকে। আজকে আপনাদের সামনে আমি ইমাম মাহাদি সম্পর্কে কিছু বলবো। যে কালো পতাকাধারী বর্তমান বিশ্বে যারা মুসলমানদের মধ্যে কালো পতাকা মিছিল করে বা কালো পতাকা বহন করে, তাদেরকে বিশ্বের বিভিন্ন পশ্চিমা বিশ্ব সহ অনেকেই জঙ্গি সন্ত্রাসী বলে আখ্যায়িত করার চেষ্টা করে। আসলে মুসলমানরা ইনসাফ এবং ন্যায় নীতির মধ্যে মানবতার ভিতরে জীবন যাপন করে মানুষদেরকে মানবতা শেখানোর জন্য, ইনসাফ শেখানোর জন্য যে আন্দোলন মানুষ করে থাকে মুসলমানরা, এটাকে তারা ভিন্ন খাতে প্রবাহিত করে মুসলমানদের উপরে জঙ্গি তকমা লাগিয়ে দেয় এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী তকমা লাগিয়ে মুসলমানদেরকে অপদস্থ করে মুসলমানদেরকে নিধন করার জন্য, ধ্বংস করার জন্য তারা বিভিন্ন রকম পন্থা অবলম্বন করে। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে মুসলমানদের মধ্যে একটা গ্রুপ যারা কালো পতাকা বহন করবে, যেটা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংকেত দিয়ে গেছেন, হাদিসে বর্ণনা করেছেন। বিভিন্ন হাদিসের মধ্যে, বিভিন্ন রকম হাদিসের মধ্যে এটা সম্পর্কে বিস্তারিত আলোচনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো আমি আজকে আপনাদের সামনে প্রথম যে কথাটা বলতে চাচ্ছি এটা হচ্ছে ইমাম মাহাদি। ইমাম মাহাদি কে এবং কি জন্য নিয়ে আসবেন? দেখুন, ইমাম মাহাদি হচ্ছে এমন একজন নেতা, এমন একজন আল্লাহর পক্ষ থেকে ইনসাফ প্রতিষ্ঠাকারী, ন্যায় প্রতিষ্ঠাকারী এমন একজন নেতা মুসলমানদের জন্য আগমন করবেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীটা যখন দাজ্জালের প্রাদুর্ভাবে ভরে যাবে তখন ইমাম মাহাদির আগমন ঘটবে। তো এই বিষয়টা ইমাম মাহাদি, বর্তমান যুগে আমরা দেখতেছি বিভিন্ন মানুষ ইমাম মাহাদির দাবিও করছে যে আমি ইমাম মাহাদি, এবং অনেক মানুষে নিজের আবেগ আপ্লুত হয়ে, যখন যুদ্ধ লাগে, ইরান যুদ্ধ চলছে, আফগানিস্তান যুদ্ধ চলছে, তো বিভিন্ন যুদ্ধের সময় আবেগ আপ্লুত হয়ে অনেকে আবার আফগানিস্তানের কিছু মানুষ যারা কালো পতাকা ধারণ করে তাদেরকে ইমাম মাহাদির অনুসারী আখ্যায়িত করেছে। আবার ইরান থেকেও যখন কেউ কালো পতাকা মিছিল করে, কালো পতাকা নিয়ে মাঠে নামে আন্দোলন করে, তখন তাদেরকেও ইমাম মাহাদির অনুসারী বলে তারা প্রচার করার চেষ্টা করে। এছাড়া বাংলাদেশেও কিছু মানুষ কিছুদিন পূর্বে কালো পতাকা ধারণ করেছিল, কিন্তু কালো পতাকা যখনই ধারণ করতে যায় তখনই তাদেরকে বাংলাদেশের আর্মি সহ বিভিন্ন রাষ্ট্রের সেনাবাহিনী সহ, এবং তারা এটাকে বাধা প্রদান করে যে কালো পতাকা বহন করা যাবে না, এটা এই সন্ত্রাসীদের বা জঙ্গিদের একটা নিদর্শন, এরকম বর্ণনা করার চেষ্টা করে। কিন্তু আসলে মানুষ, মুসলমানরা ভুলে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা স্পষ্ট বলেছেন যে খোরাসান থেকে একদল কালো পতাকা বহন করে আসবে এবং তারা পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠার জন্য, অন্যায়ের বিরুদ্ধে তারা যুদ্ধে লিপ্ত হওয়ার জন্য তারা বের হবে এবং ইমাম মাহাদির অনুসারী হবে। তারা ইমাম মাহাদিকে খুঁজবে, ইমাম মাহাদি তাদের নেতা হবে, তারা খোরাসান প্রদেশ থেকে প্রকাশ হবে। এখন এই খোরাসানটা আল্লাহ রাসূল বলে গেছেন, খোরাসানটা কোন জায়গায় অবস্থিত? আমরা যেটা জানি, ইরান এবং পাকিস্তান, আফগানিস্তান এবং তুর্কমেনিস্তান, এই যে রাষ্ট্রগুলি রয়েছে, এই রাষ্ট্রগুলির সংযোগস্থলে একটা ঐতিহাসিক স্থান ছিল খোরাসান, যেখান থেকে কালো পতাকাবাহী যে ইমাম মাহাদির দল প্রকাশ হওয়ার কথা সেটা প্রকাশ হবে। এখন ওই জায়গাটা বিভিন্ন ভৌগোলিক তারতম্যের কারণে আগে যেহেতু এক রাষ্ট্রে পরিণত ছিল বা একই অবস্থানে ছিল, এখন বিভিন্ন রাষ্ট্রে ভাগ ভাগ হয়ে যাওয়ার কারণে এই খোরাসানটা কিছুটা আফগানিস্তানের ভিতরে, কিছুটা আপনার ইরানের ভিতরে পড়েছে। এই ইরানি খোরাসান একটা, আফগানি খোরাসান একটা, দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে। যাই হোক না কেন, এখান থেকে কালো পতাকা বাহী যারা
ইমাম মাহাদির দল তারা আত্মপ্রকাশ করবে। কারণ আত্মপ্রকাশ করবে যে ইমাম মাহাদির দল, সেটা আল্লাহ রাসূল বলে গিয়েছেন, তারা ইমাম মাহাদিকে সহযোগিতা করবে। কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, ইমাম মাহাদিকে, তাকে সহযোগিতা করবে কারণ কি? ইমাম মাহাদি আসারই কারণ কি? আসলে দেখুন, ইমাম মাহাদি এই পৃথিবীতে যখন বর্তমানে আমরা লক্ষ্য করে দেখি, মানবতা লাঞ্ছিত হচ্ছে, মানবতার বিরুদ্ধে মানুষ জোর জুলুম অত্যাচার নিপীড়ন শুরু করছে। আমরা যদি ইরাকের দিকে তাকাই, আমরা যদি আফগানিস্তানের দিকে তাকাই, আমরা যদি ফিলিস্তিনের দিকে তাকাই, আমরা যদি ইরানের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে মুসলমানদেরকে দিন দিন, লিবিয়ার দিকে তাকাই, মুসলমানদেরকে দিন দিন তারা নিধন করছে। এক শ্রেণীর মানুষরা যারা সন্ত্রাসী তকমা দিয়ে, সন্ত্রাসী লোকমা দিয়ে মুসলমানদেরকে প্রতিনিয়ত তারা নিধন করছে এবং ধ্বংস করছে। মানবতার বিরুদ্ধে যায় তারা গণহত্যা চালাচ্ছে। মুসলমানদের এই যে নিপীড়ন, এই যে অত্যাচার মুসলমানরা সহ্য করছে, এটা কিন্তু একদিনের নয়, যুগে 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 ধরে মানুষ এভাবে মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে, মানবতার লাঞ্ছিত হচ্ছে। এই যে বিষয়গুলা, এগুলি যারা জ্ঞানী গুণী, যারা বিশ্বের মানবতার পরিচয় দেয়, মানবতার গুণগান গা, মানবতা নিয়ে কাজ করে, ওই সমস্ত মানুষের বিবেককে লাড়া দেওয়ার পরও তারা এই সত্য কথাটুকু মানুষের সামনে প্রকাশ করতে পারে না, সত্যের পক্ষ নিতে পারে না। বরংস মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে, মুসলমানদেরকে অপদস্থ করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, গণহত্যা করা হচ্ছে। এই সমস্ত করার পরও মুসলমানরা সন্ত্রাসী, মুসলমানরা জঙ্গি, এরকম তকমা দিচ্ছে। তো আসলে কালো পতাকার যে রহস্যটা, এটা কি? এটা আমরা দেখি যে বিভিন্ন যুদ্ধের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা একরাম এই কালো পতাকা ধারণ করেছেন এবং সাদা পতাকাও ধারণ করেছেন। সাদা পতাকার মধ্যে ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমার পতাকা ছিল সাদা, যে সাদা পতাকা শান্তির বার্তা বহন করত, যে শান্তির বার্তা এই সাদা পতাকা বহন করত। এবং কি যারা নেতৃস্থানীয় ছিল, যারা নেতা ছিল, তারা এই সাদা পতাকা বহন করতেন। এমনকি ঘোড়ার মধ্যে যুদ্ধের ময়দানে যাওয়ার সময় এই সাদা পতাকাকে তারা ছোট আকারে ব্যবহার করতেন। আবার একদল কালো পতাকা ব্যবহার করতেন। কালো পতাকা তখনই ব্যবহার করতেন যখনই, এই কালো পতাকা কখন ব্যবহার করতেন? যখন কালো পতাকা মানুষ বিপদগ্রস্ত হতো, লাঞ্ছিত হতো, অপমানিত হতো, গণহত্যা চলতো, মানুষের উপর আক্রমণ চলতো। এই কঠিন মুহূর্তে মানুষের মধ্যে সুখের ছায়া নেমে আসতো, মানুষের মধ্যে যে ফিতনা সৃষ্টি হতো, তখন মানুষটা নিরুপায় হয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করত। আল্লাহর কাছে তারা সত্যের আলো প্রকাশ হওয়ার জন্য তারা সাহায্য প্রার্থনা করত। আর এই অসত্যের, এই মিথ্যার এবং এই জুলুম অত্যাচার নির্যাতন থেকে রেহাই পাওয়ার জন্য তারা একতাবদ্ধ হয়ে তারা কালো নিশান তারা প্রবাহিত করত, কালো নিশান তারা বহন করত। এতে বুঝাই দিত যে আজকে আমরা কালোর মধ্যে আছি, অন্ধকারের মধ্যে আছি, অত্যাচারের মধ্যে আছি, এই সমস্ত অত্যাচার থেকে আমরা মুক্ত হতে চাই। তাদের এই প্রয়াসকে যারা জঙ্গি তকমা দিয়ে মুসলমানদেরকে অপদস্থ করার চেষ্টা করে, কিন্তু এটা কখনো পারবে না। যদিও মানুষ, মুসলমানরা লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, একদিন ইনশাআল্লাহ মুসলমানদের বিজয় আসবে। আর সেই দিন বেশি দূরে নয়, ইমাম মাহাদির আগমন ঘটবে, ইমাম মাহদি আসবে। তবে ইমাম মাহাদি, বর্তমানে যারা ইমাম মাহাদি দাবি করে, আমি ইমাম মাহাদি, অনেক মানুষ দেখলাম ইউটিউব বিভিন্ন চ্যানেলে যে অনেকেই ইমাম মাহাদি দাবি করে, এটা আদৌ সত্য নয়। কারণ ইমাম মাহাদি বলবে না যে আমি ইমাম মাহাদি। ইমাম মাহাদি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনি মক্কাতে আবির্ভাব হবেন। মুসলমান যখন নিরুপায় হয়ে যাবে, তখন ওনাকে দেখে মুসলমানরা বুঝতে পারবে যে উনি ইমাম মেহেদী। ওনার কাছে বায়াত হওয়ার জন্য মুসলমানরা আপ্রাণ চেষ্টা করবে, উনি বায়াত দিতে চাইবে না। ওনাকে বায়াত করানোর জন্য বাধ্য করা হবে, উনি বায়াত দিবেন। এমনকি লোকেরাই বলতে থাকবে উনি যে ইমাম মেহেদী, এবং ওনার নেতৃত্বে মুসলমানরা একত্রিত হবে এবং এই কালো পতাকা বহন করে, কালো পতাকাধারী যারা খোরাসান থেকে প্রকাশ হবে, তারা ইমাম মাহাদির দলে আসবে। এখন আমরা যারা এই পৃথিবীতে আছি, সকলেই ইমাম মাহাদির
দলে আমরা যোগ দিতে চাইব। কিন্তু কিছু লোক ইমাম মাহাদির দলে যোগ দিবে না, ইহুদিদের দলে যোগ দিবে, সাপোর্ট করবে। তারা হচ্ছে বর্তমানে আমরা দেখতেছি যে ইরান ফিলিস্তিনের মধ্যে যে প্রচণ্ড যুদ্ধ হচ্ছে, মুসলমানরা মারা যাচ্ছে। এখানে কিন্তু মধ্যপ্রাচ্যের কিছু দেশ সুন্নি নামধারী কিন্তু তারা ইমাম মাহাদির অপেক্ষায় আছে। কিন্তু অধু কি তারা ইমাম মাহাদির পথ অনুসরণ করছে, বরঞ্চ তারা তাদের যে মানবতা বিরোধের পক্ষেই তারা মানে অংশগ্রহণ করতেছে। তারা মানবতার বিরোধী পক্ষে অংশগ্রহণ করতেছে এবং তারা এই ফিলিস্তিনের পক্ষে জোরালো সমর্থন করছে না। ইরান যেভাবে সমর্থন করছে সেভাবে সমর্থন করছে না। আর ইরানের এক অংশ যেহেতু খোরাসান রয়েছে, সুতরাং খোরাসান থেকে কালো পতাকাবাহীরা আবির্ভাব হবে। আমরা নিশ্চিত বলতে পারি, আশা করতে পারি যে ইরান আফগানিস্তানের সংযোগ থেকে এমন একটা দল বের হবে এবং মক্কার ময়দানে ইমাম মাহাদি আগমন করবে। লোকেরা তাকে ইমাম মাহাদি বলে চিনতে পারবে এবং তার দলের মধ্যে সকলে একত্রিত হবে। আমাদের মধ্যে যারা ইমাম মাহাদির মধ্যে দলে সংযুক্ত হতে চাইবেন, তাদের মধ্যে একটা জিনিস পরিলক্ষণ করা যাবে, তারা ন্যায় নীতিবান, সৎ চরিত্রবান এবং অন্যায়ের প্রতিবাদকারী এবং সত্য পথে চালনাকারী, ইসলামের রীতিনীতি সম্পূর্ণ পূর্ণাঙ্গভাবে পালনকারী এমন লোক যারা, তারাই ইমাম মাহাদির অনুসারী হতে পারবে। আল্লাহ যেন সকলকে এই সত্যটুকু বোঝার তৌফিক দান করুন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম।